নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের যে কনস্টেবল এক্সাম হয়ে থাকে সেই কনস্টেবল এক্সামের এক্সপেক্টেড ডেট কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। মেনলি এই মোমেন্টে যা জানা যাচ্ছে সেই বিষয়ে কিন্তু তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো, সেটি হচ্ছে তোমাদের ওবিসি কেস যদি না মেটে তাহলে কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো এক্সামের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সংবাদপত্র মাধ্যম এছাড়াও অন্যান্য জায়গা থেকে তোমরা এটাই জানতে পেরেছো যে তোমাদের এক্সাম কিন্তু সেপ্টেম্বরে হওয়ার একটি চান্স রয়েছে, এবং সেপ্টেম্বরে কেন হতে পারে সেই বিষয়ে ফ্যাক্ট বেস ভিডিও, যেটা তোমাদের স্টেপ বাই স্টেপ যে সেপ্টেম্বরে হলে তোমাদের কবে কি এক্সাম হবে সেই রিলেটেড যে ভিডিও, সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে। যদি তোমরা সেই ভিডিও এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে কিন্তু চেক আউট করে আসতে পারো। কিন্তু অন্যদের ভিডিওতে তোমরা শুধুমাত্র এটাই পাবে যে সেপ্টেম্বরে এক্সাম হবে, কিন্তু আমরা কিন্তু তোমাদের ফ্যাক্ট বেস স্টেপ বাই স্টেপ তোমাদের কিরকম হলে এক্সাম হতে পারে সেই বিষয়ে কিন্তু ফ্যাক্ট বেস ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। ডাব্লিউবিপি এবং কেপি দুটোর জন্যই বানানো আছে, তোমরা চাইলে সেগুলো চেক আউট করে আসতে পারো। আর ডাব্লিউবিপির জন্য আমি রিসেন্টলি তোমাদের একটা কাট আপ ভিডিও অর্থাৎ সেভ স্কোর ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা যারা যারা এখনো পর্যন্ত চেক করোনি তারা অবভিয়াসলি চেক আউট করে আসতে পারো, তাহলে তোমাদের একটি টার্গেট ক্লিয়ার হয়ে থাকবে যে তোমরা এক্সামে কত টার্গেট নিলে তোমাদের সুবিধা হবে। আর এরপর আমরা কিন্তু কেপিরও একটা ভিডিও আনতে চলেছি সেভ স্কোর রিলেটেড। যদি তোমাদের কেপির সেভ স্কোর রিলেটেড ভিডিও দরকার হয় তাহলে কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে একবার জানিয়ে দেবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওর মেইন টপিক যেটা হতে চলেছে সেটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট হতে চলেছে, অর্থাৎ যে রিক্রুটমেন্টের জন্য তোমাদের আটকে আছে এক্সাম, সেই এক্সামগুলি কবে হবে এবং সেই বিষয়ে ওবিসি কেসের কি নতুন আপডেট আসছে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, ওবিসি কেসের জন্য কিন্তু কিছু নতুন আপডেট এসছে, যে আপডেটগুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক যে কি আপডেট রয়েছে। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে দেবে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওতে আমরা আগে চলে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি নিউজ আর্টিকেল কিন্তু এখানে নিয়ে চলে এসেছি হিন্দুস্তান টাইম বাংলার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে 5 বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল, রাজভবন থেকে ইডিকে তদন্ত করার সবুজ সংকেত দিয়েছেন। অর্থাৎ রাজ্যপাল রিলেটেড কিন্তু একটি নতুন আপডেট কিন্তু এখানে উঠে এসেছে, এবং কি সেই আপডেট সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে পুরোপুরি জানতে চলেছি। তো আমরা যদি এখানে এই যে আর্টিকেল রয়েছে তার একটু নিচের সেকশনে চলে আসি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে এখানে তোমরা দেখতে পাবে, যদি একটু ভালো করে তোমরা এখানে চেক করো, আমি তোমাদের হাইলাইট করেও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এখানে চেক করো তাহলে দেখতে পাচ্ছ যে চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যপাল। তো এরপর কিন্তু তিনি মোটামুটি তোমাদের যখন মে মাসের এই যে টাইমটা রয়েছে, মে মাসের তোমাদের মাঝামাঝি সময় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন রাজ্যপাল। তারপর চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীনই কিন্তু তিনি তোমাদের বিভিন্ন যে আমাদের যে বিল রয়েছে সেই বিলে কিন্তু তিনি সিগনেচার করেছিলেন। মোট 5টি বিলে কিন্তু তিনি সিগনেচার করেছিলেন। তার মধ্যে মেইন যে বিলটা রয়েছে সেটা আমি তোমাদের চেক করে দিচ্ছি এখানে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের যে সংশোধন আইনের যে বিল সেটি কিন্তু তিনি সিগনেচার করেছেন। অর্থাৎ এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, অনগ্রসর শ্রেণী আইন মানে হচ্ছে তোমাদের ওবিসি কেস রিলেটেড যে বিল, সেই বিলে কিন্তু তিনি সিগনেচার কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছেন। এবার তোমরা তোমাদের যে প্রিভিয়াস ডাটা আছে সেই অনুযায়ী তোমরা দেখতে পাবে যে তোমাদের কিন্তু 19শে জুন কিন্তু নতুন একটি শুনানি হতে চলেছে তোমাদের ওবিসি কেসের, যেখানে কিন্তু তোমাদের ডাব্লিউবিপিআরবির তরফ থেকে তোমাদের যে এক্সামগুলি আটকে আছে সেই বিষয়ে কিন্তু তোমাদের হাইকোর্টের কাছে তোমাদের জিজ্ঞেস করা হবে যে সেই এক্সামগুলি কতদিনের মধ্যে শুরু করা হবে বা কিভাবে শুরু করা হবে সেই বিষয়ে কিন্তু জিজ্ঞেস করা হবে সেই দিন। তো আশা করা যাচ্ছে এখন যেহেতু তোমাদের রাজ্যপাল এই অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধন বিলে কিন্তু সিগনেচার করে দিয়েছেন, এরপর কিন্তু আশা করা যায় যে সেই দিন কিন্তু এই ওবিসি কেস কিন্তু প্রপারলি মিটতে চলেছে। যদি সেই দিন মিটে যায় তাহলে তোমাদের কি আপডেট রয়েছে, তোমাদের কবে এক্সাম হবে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের একটি তথ্য দিতে পারি। দেখো, কালকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু একটি নতুন ডাটা কিন্তু প্রকাশিত করা হয়েছে, নতুন নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে। সেই নতুন নোটিশ বা যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে সেখানে কিন্তু প্রত্যেককে একটাই জিনিস বলা হয়েছে, নতুন কোনো ডেট অর্থাৎ ডাব্লিউবিপিআরবির তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো ডেট প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ডেট ইউটিউব বা সোশ্যাল মিডিয়া মারফত বা অন্য যে কোনো সংবাদপত্র মারফত কিন্তু ছড়ানো না হয়। অর্থাৎ তোমরা দেখতে পাবে যে কর্মসংস্থান পেপার এছাড়া অন্যান্য তোমাদের যে পেপার রয়েছে সেখানে কিন্তু সেপ্টেম্বরকেই, মেনলি সেপ্টেম্বর মাসেই তোমাদের এক্সাম হওয়ার কিন্তু আপডেট দেওয়া হয়েছে। সেই বিষয়ে কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড কিন্তু কোনোভাবে না করেনি, কিন্তু এটা ছড়াতে বারণ করেছে যে যতক্ষণ পর্যন্ত না তারা
তোমাদের যে অফিসিয়াল আপডেট দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে এই ধরনের ডেট যেন প্রকাশিত না করা হয়। তো ভিডিওতে এইভাবে তো ডেট বলা পসিবল নয়, কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে বলে রেখেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু চেক আউট করতে পারো। আর এটা তোমরা শিওর হয়ে থাকো যে তোমাদের ওবিসি কেস কিন্তু খুবই তাড়াতাড়ি মিটতে চলেছে। আর ওবিসি কেস যদি তাড়াতাড়ি মিটে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাও কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এবার এটাই মেন, আজকের যে গ্রিন সিগন্যাল ছিল এটাই হচ্ছে মেন। তোমাদের রাজ্যপাল কিন্তু তোমাদের অনগ্রসর শ্রেণী কমিশন বিলে কিন্তু সিগনেচার করে দিয়েছেন। এরপর কিন্তু আর নতুন কিছু হওয়ার মতো জিনিস নেই। মেনলি রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু অনেকটা চাপ আছে ওবিসি কেস সলভ করা নিয়ে। তোমরা অনেকেই জানো যে এইচএস স্টুডেন্টের এডমিশন রয়েছে, এছাড়াও নার্সিং এর এন্ট্রান্স এক্সাম রয়েছে, সমস্ত কিছু একসাথে রয়েছে। তো এখন কিন্তু অনেকটা চাপ রয়েছে এবং এই ওবিসি কেস কিন্তু শেষ হওয়ার একটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু রয়েছে। আশা করা যাচ্ছে যে পরবর্তী শুনানিতে এই ওবিসি কেস কিন্তু শেষ হয়ে যাবে এবং তারপর কিন্তু তোমাদের এক্সাম কিন্তু শুরু হতে চলেছে। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের নতুন নতুন একদম খুঁটিয়া আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকটা আপডেট ছোট হোক বড় হোক প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং প্রত্যেকটা আপডেট সবার আগে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আমরা কিন্তু 1K সাবস্ক্রাইবারে অনেকটা কাছে আছি এবং লাস্ট ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা তোমাদের জন্য একটি জিকে ব্যাচ কিন্তু শুরু করতে চলেছি, মেনলি ডাব্লিউপি ক্যান্ডিডেটের জন্য এবং অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য জিকে ব্যাচ কিন্তু শুরু করতে চলেছি। যদি তোমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমাদের চ্যানেলে, কিন্তু তারপর কিন্তু আমরা জিকে ব্যাচ শুরু করব এবং রিজনিং এবং ম্যাথের ব্যাচও কিন্তু শুরু করতে চলেছি। আর এখনো পর্যন্ত তোমাদের কিন্তু মোটামুটি 1 থেকে 2 মাস এবং 3 মাস সময় আছে, যার মধ্যে কিন্তু তোমাদের এই যে পরীক্ষা রয়েছে সেটি কিন্তু এখনো 1 থেকে 2 মাস কি 3 মাস সময় রয়েছে। তার মধ্যে কিন্তু তোমাদের জিকে এবং রিজনিং তোমাদের কিন্তু প্রপারলি কিন্তু আমাদের শিখিয়ে দেওয়ার জন্য স্যার রয়েছেন, তিনি কিন্তু তোমাদের প্রপারলি শিখিয়ে দিতে পারবেন। তাই 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দাও এবং তারপর কিন্তু আমরা তোমাদের খুব তাড়াতাড়ি নতুন ব্যাচ কিন্তু আনতে চলেছি। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে।